নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ 3রা জানুয়ারি অর্থাৎ 3rd জানুয়ারি শনিবার। এখন সকাল 9টা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি। হেক্টর পেট্রোল নিচ্ছে আর গাড়ির হাওয়া চেক করিয়ে নেব, কারণ আমরা আজকে একটু অনেকটাই ট্রাভেল করছি। 3 জনে মিলে যাচ্ছি আমার কাকু কাকিমার বাড়ি। তাদের বাড়ি হচ্ছে বারুইপুরের আগে স্টেশন মল্লিকপুর। প্রায় অনেকটাই জার্নি, প্রায় 1.5 ঘন্টার মতো। তো অনেকটা দূর যেহেতু যাব, সমস্ত কিছু চেক করে রাস্তায় বেরিয়ে পড়লাম। তো অনেক দিন ধরেই ওখানে যাওয়ার প্ল্যান চলছিল। হেক্টর তো ছিল না 1.5 বছর, তাই আমি একবার গেলেও হেক্টরের একদমই যাওয়া হয়নি। তাই এই ছুটিটা শেষ হলে আর ছুটি পাবো না বলেই এই ছুটির মধ্যেই বেরিয়ে পড়লাম। স্কুল তো খুলে যাচ্ছে 5 জানুয়ারি সোমবার থেকে, তাই আজকে 3rd জানুয়ারি শনিবার বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে ভাবছিলাম যে আমার ওই কাকু কাকিমার 2 মেয়ে আছে, আমার 2 বোন আছে, তাদের জন্য কী নিই। তারা মিষ্টি পছন্দ করে না খেতে, তাই স্মার্ট পয়েন্টে নেমে একটু ওদের জন্য আইসক্রিম তুলে নিলাম। এই যে ওদের বাড়ির গলি, প্রায় এসেই গেছি। এই গলিটার ভেতরেই মল্লিকপুর গার্লস স্কুল আছে। তো ওই জন্যই উপরে একটা সাইনবোর্ড দেওয়া স্কুলের। তো এই গলিটার ভেতর দিয়ে গেলেই তাদের বাড়ি পড়বে। প্রায় সকাল অনেকটাই বেলা হয়ে গেছে, 11টার মতো বাজে। আমরা সকালে ব্রেকফাস্ট না করেই বেরিয়েছিলাম, ভেবেছিলাম গিয়ে খাবো। তো অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই যে চলে এসেছি কাকু কাকিমার বাড়ি। এই যে আমার কাকিমা দাঁড়িয়ে আছে। এবার আমরা আজকে সারাটা দিন এখানে এনজয় করব আর আপনাদেরও সাথে নেব। দেখাবো এই কাকু কাকিমা কি সুন্দর ছোট্ট একটা বাগান করেছে। দেখুন, গোলাপ ফুল স্বাগত জানাচ্ছে আমাদের ঢুকতে না ঢুকতেই। কাকু বলছে যে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, চলো ব্রেকফাস্ট করতে হবে, তারপরে আমরা তোমাদের বাগানটা ঘুরে দেখাবো। এত সুন্দর লাগে। আর আমি প্রায় কথা বলতে শুনেছিলাম যে বাগান করেছে, সেই জন্য আরোই ইন্টারেস্ট ছিল আসার। তো কাকুর সাথে দেখা করছে হেক্টর, কথা বলছে। কাকু রান্না করছে। এ বাড়িতে কোনো কিছু নিমন্ত্রণ হলেই কাকুই রান্না বান্না করে। আমার কাকু ভালো রান্না করতে পারে। আর জ্যাজির আনন্দের সীমা নেই, কারণ ও জানে আজ সারাদিন পড়াশোনা করতে হবে না, তাই খুবই নাচানাচি করছে। এটা একটি টগর ফুল গাছ। টগর ফুলটা হচ্ছে একদম গোলাপি কালার, ভীষণ সুন্দর দেখতে। টিফিন খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না, চলে এলাম বাগানে। দেখুন কি সুন্দর ফুলকপি গাছগুলো হয়েছে। এখানে মাঝখানে মাঝখানে আবার সেই বেগুনি রঙের যে ফুলকপি সেগুলো লাগানো আছে। আছে বিনস গাছ, আছে ধনেপাতা গাছ। ধনেপাতাগুলো বেশ বড় বড় হয়েছে। আছে প্রচুর মূলো গাছ। দেখুন, মূলোও ধরেছে। ভাবছি যাওয়ার সময় কিছু ফ্রেশ মূলো, পালং শাক, একটু ধনেপাতা এসব নিয়ে যাব। আর ওদিকে জালে দেখুন আটকানো রয়েছে মুরগি। তো কাকুদের বিশাল বড় ফার্ম ছিল, এখন মুরগিগুলো নেই, আবার শুরু করবে বলছে। তো এছাড়া বাগানে নানা রকম গাছের মধ্যে এই কলিয়াসটা দেখুন, এত সুন্দর কালার হয়েছে যে বলার না। তো আজকে সারাটা দিন এভাবেই কাটবে ভীষণ মজা করে। তো চলুন এখন একটু ব্রেকফাস্ট করে নিই। কাকু গরম গরম কচুরি করেছে, কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম। তো বসে গেছি আমরা খেতে। এত টেস্টি হয়েছে, হেক্টর তো আনলিমিটেডলি খেয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর আবার লাঞ্চ করতে হবে। তো আমরা 3 জনে খাওয়া দাওয়া করে নিয়ে জ্যাজি এখন তার সরঞ্জাম নিয়ে চলে এসেছে। ও তো যেখানে যায় তার ড্রয়িং বুক, রং পেন্সিল সব কিছুই নিয়ে যায়। তো রোদে বসে মাসিমণিদের সাথে বসে খেলছে। আর এখানে কাকি গরম জল করছে স্নান করার জন্য কাঠের উনুনে। আর এটা আমার ছোট বোন, আর একটা বোন আছে, তার নাম মিষ্টি। তো কাকু এখানে রান্না করছে। আছে আজকে চিকেন পকোড়ার জন্য চিকেন ম্যারিনেট করবে। এদিকে চিকেন হচ্ছে কড়াইতে। এখানে তার মশলাপত্র এখানে রান্না হয়ে গেছে। দেখুন, চিংড়ি, মাছ, মাংস সবই রয়েছে। আর এটা সকালের আলুর দম। তো অনেক কিছু রয়েছে। তো আমি বললাম আর কাতলা মাছটা আর রান্না করতে হবে না। তো বললো তাহলে ভাজা খেয়ে নাও। তাই 2 পিস নিয়ে এসেছি। রোদে বসে এখন আমি একটু খাবো আর জ্যাসলিন খাবে। বেশ দারুণ লাগছে রোদ পোহাতে। একদম ডাইরেক্ট সানলাইটে এসে পিঠে গায়ে পড়ছে। এই শীতের রোদ মেখে বসে বসে আরাম করে
আড্ডা মারা বা খাওয়ার মজাই আলাদা, তাই না? তো যাই হোক, জ্যাজি তো সবাইকে ডেকে ডেকে বসাচ্ছে, খালি ওর খেলার সঙ্গী চাই। তো আবার এই যে ঢুকেছি একটু বাগানে, একটা মূলো তুলবো, দেখবো মূলোটার টেস্ট কেমন। অর্গানিক তো, বাজার থেকে তো এনে আর কাঁচা এখন আর খাওয়া যায় না, তো অর্গানিক যেহেতু বাড়ির চাষের, সেই জন্য একটা টেস্ট করে দেখবো মূলোটা কতটা মিষ্টি হয়েছে। আরো বাড়তো। দুপুর হয়ে গেছে, দুপুরের লাঞ্চ রেডি, আমরা সবাই খেতে বসেছি। প্রচুর কিছু মেনুতে ছিল, মানকচু মাখা, সেদ্ধ করে মানকচু মাখা, ভাজা ভুজি, চিংড়ি মাছ, চিকেন, স্যালাদ, অনেক কিছু ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধেবেলা আমরা ফিরতে হবে এবারে। সন্ধে হয়ে গেছে, আমরা রেডি হয়ে বসে আছি। এদিকে স্ন্যাক্সের ব্যবস্থা করেছে কাকু। তো চলো এসব খেয়ে ঠেয়ে এবার বেরোই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠান্ডাটা খুব এনজয় করো। টাটা।